আমাদের দাবি মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে প্রধান শিক্ষকের পদত্যাগ। স্যার, এই স্টুডেন্টটা কিসের মিছিল করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এসব মিছিল। ম্যাডাম, আমি তো কিছুই বুঝতেছি না। দাঁড়ান, ওদেরকে এখানে আসতে দিন। আমাদের দাবি এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ। তোমরা থামো। এই থামো। আমি তো কিছুই বুঝতে পারছি না তোমরা কেন আমার পদত্যাগ চাচ্ছ। আমি কেমন করেছি? দেখো, তোমাদের ভালোর জন্য, তোমাদের সুশিক্ষার জন্য এই স্কুলটা কত যত্ন করে আমি গড়ে তুলেছি। কাদের জন্য? তোমাদের জন্য। আর তোমরা কিনা আমার পদত্যাগ চাচ্ছ? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাডাম, যেহেতু স্টুডেন্টরা পদত্যাগ চাচ্ছে, আপনি পদত্যাগ করেন। আপনি তো বোঝেনি ছাত্র আন্দোলন, এটা কিন্তু বেশি ভালো হবে না। পদত্যাগ করেন। স্যার, এসব আপনি কি বলছেন? আমি পদত্যাগ করব মানে? না, আমি পদত্যাগ করব না। দেখেন, আমরা আপনাকে এত কিছু জবাব দিতে পারবো না। আমরা যেহেতু বলেছি যে আমরা আপনার পদত্যাগ চাই, তার মানে চাই। আমরা যেহেতু একবার রাজপথে নামছি, আপনার পদত্যাগ করাই আমরা ছাড়বো। এই তোমরা আমার বাসায় আছো না? আমরা আপনার এত কথা শুনতে চাই না। আমরা আপনার পদত্যাগ চাই, তো আপনার করতে হবে। হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে। প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হবে। থামো তোমরা। দাবি মানতে হবে। তোমরা বুঝতে পারছো না কেন? আমি কি কোনো অন্যায় করেছি? তাছাড়া তোমাদের যদি কোনো দাবি আবদার থেকে থাকে আমাকে বলো, আমি তা পূরণ করার চেষ্টা করব। দেখেন ম্যাডাম, আমরা এত কিছু জানি না। আপনাদের পদত্যাগ করতেই হবে, এটাই শেষ কথা। ম্যাডাম, বাচ্চারা যেহেতু চাচ্ছে না, তাহলে আপনি পদত্যাগ করেন। ম্যাডাম, আপনি দুর্নীতিবাজ, আপনার সাথে আমরা নাই, আপনার পদত্যাগ করতেই হবে। ম্যাডাম, শেষ পর্যন্ত আপনি ওদের সাথে যুক্ত? ও, বুঝতে পেরেছি। তার মানে আপনি নাটের গরু। আর রাসেল, শেষ পর্যন্ত তুমিও, অন্তত তোমাকে দিয়ে আমি এটা এক্সপেক্ট করিনি, তুমি ওই ছাত্রদের দলে। আমাদের দাবি এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ। দেখো, আমার পরিষ্কার কথা শুনে রাখো, আমি পদত্যাগ করব না। এতে তোমরা যা পারো করো। ম্যাডাম হয়তো বা ভুলে গেছে আমরা ছাত্র আন্দোলন করতেছি, আর ছাত্রদের সে ভালো করে চিনে না। এই তোরা দাঁড়া কি দেখতেছো? তারে পদত্যাগ করানোর ব্যবস্থা কর। আরে তোমরা কি করছো? নিয়ে আয় তো ছাড়ো তাড়াতাড়ি। বলছি। ছাড়বো মানে? আসেন। ওই তাড়াতাড়ি নিয়ে আয়। এই যে হ্যাঁ, এই, চল এরে নিয়ে তারা লাগে একটা রাউন্ড দিয়ে আহি। পদত্যাগ বলে করবো না। হ্যাঁ, ওই আমাদের দাবি এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ। স্যার, আপনি তো হ্যাঁ ম্যাডাম, আমি প্রধান শিক্ষক হব। এটা সহযোগিতা আপনারাই করছেন। ম্যাডাম, ভুলে যান না, আমি প্রধান শিক্ষক হলে সহকারী হেড টিচার কিন্তু আপনি হচ্ছেন। আমাদের দাবি মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে বাবারা, তোমরা তো আমার অনেক কষ্ট দিলা, অনেক অপমান করলা। আমার এবার সাইরা দাও না বাবা। আমার পরিবারের লোকজন যদি দেখে, তারা কি ভাববো বলো? তোমরা তো আবার এগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে। আমার মান সম্মান বলতে কিছু নাই। আদের খেতে দেখাইতে আইছে যত সব। হ্যাঁ, মেগা কান্না শুরু করছে। কেন আপনি না খুব জোর দেখাইলেন না? যান, আপনি তো পদত্যাগ করেন না, আপনি স্কুলে যান। বাবা, তোমরা কি আমার আর ওই অবস্থানে রাখছো? কোন মুখ নিয়ে আমি ওই প্রতিষ্ঠানে ফিরে যাব? কোন মুখ নিয়ে ওই স্কুলের বাচ্চাদের সামনে দাঁড়াবো? বাবারা, আমার না খুব কষ্ট হইতেছে। মা, আমার একটু আমার বাড়িতে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবা? দেখেন, এখন আর আপনি আমাদের ম্যাডাম নাই, যে আপনার বাড়িতে পৌঁছাই দিব। আরে আদের খেতা ম্যাডাম, ওই ম্যাডাম জানি কি করতেছে। ম্যাডাম, শোন, এরা ম্যাডাম করে লাভ নাই। এই তোরা কি বুঝছ না? এরা তো আমরা পদত্যাগ করাইছি, তার এটা চাল বুঝছ নাই? চাল খাড়াইতেছে যাতে সে আবার ওই স্থানে বসতে পারে।
কিন্তু ওই সুযোগ নাই। ওই দিহান দিয়ান জায়গা আমরা থাক আমার কাজ আছে ওই আমরা তো যাবো যাই না রে, কাজ আছে, আমরা ঢুকবো। সবাই যায় আমরা যাবো না। ওই শুন ম্যাডাম আর আমার ঘুমাতে নাই। হ্যাঁ? হ্যাঁ কি কস তুই? ম্যাডাম পাইছা নাই? ওই দিহান ম্যাডাম নাকি মরে গেছে। এখন কি হইব? কামটা কিন্তু ঠিক হইলো না। হেৎ, চুপ থাক। কাম ঠিক হলো না মানে? টাকার ভাব কি কম নিছস নাকি? টাকা নেওয়ার সময় তো ঠিকই নিছস, তখন তো আর এত উচিত কথা হয় নাই। যত সব। কি টাকা? কিসের টাকা? এই কি হইছে আমার খুলা বলতো? শোনো দিয়ান, সব কথা তার সব জায়গায় বলা যায় না। কিছু কিছু কথা আছে গোপনে বলতে হয়, এই জন্য তোমাদের এখানে ডাকছি। সব কথা সব জায়গায় বলা যায় না বুঝলাম, কিন্তু কি গোপন কথা? বললেই বুঝবা। হেড ম্যাডাম আছে না? জি, কিন্তু খুব ভালো মানুষ। আরে থামো, প্রশংসা করতে বলিনি। শোনো, হেড ম্যাডামকে পদত্যাগ করাতে হইব। তোমরা মিছিল করে পদত্যাগ করাবা, বুঝতে বুঝছো? কি হেড ম্যাডামের পদ দেখ? না স্যার, আমরা এটা পারব না, কারণ হেড ম্যাডাম অনেক ভালো মানুষ। হ্যাঁ স্যার, এগুলো আমাদের পক্ষে সম্ভব না। শোনো, তোমাদের পক্ষে সবই সম্ভব। তোমরা আমার হয়ে কাজ করবা, আমি তোমাদেরকে 20 টাকা করে দেবো। হে স্যার, আপনি আমাকে টোকা পেয়েছেন নাকি? হ্যাঁ, যে 20 টাকা করে দিবেন, আমরা কিছু খামো, ওতেই খুশি আমরা। হ্যাঁ, কেন টোকাই পাবো কেন? তোমরা যে মিছিল মিটিং করো সেখানে তোমাদের একটা সিঙ্গারা দেয়, একটু কোক দেয়, তার থেকে বেশি দিচ্ছি। 20 না স্যার, টাকা। এইটাই হবো না। আপনি যে প্ল্যান করছেন, আমার মনে হচ্ছে এটা খুব বড় প্ল্যান। ওই ম্যাডাম পদত্যাগ করার পরে তো হেড স্যার আপনিই হবেন। আপনি তো তখন কোটি কোটি টাকা ইনকাম করবেন, ওখান থেকে তো আর আমাদের দিবেন না। তাই কই কি 20 টাকা কাজ হবো না। হ স্যার, আমার 1 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ স্যার। এই, তোমার আমি 1 লাখ টাকা দেবো কেন? দেখেন, এই যে যদি আপনি আমার 1 লাখ টাকা না দেন, তাহলে আমি কোনো কিছুই করতে পারব না। আর সব পোলাপান তো আমার দলে। তোমার দলে মানে? তুমি তো স্টুডেন্ট খুব একটা ভালো না, তোমার দলে গেল কেমনে? শোনেন স্যার, ভালো মানুষের সাথে কখনো খারাপ মানুষ থাকে না। আমার দলে যেডি যেডি লোক আছে সবাই খারাপ। হ্যাঁ স্যার, আর আমাকে বেসের সবাই আমার দলে, ঠিক আছে? ওগরে আমি লিড দেই। এটা আপনি ভাইবা দেখেন, দুইজনে যদি 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা দেন, তাহলে সব পোলাবান আপনার হয়ে কাম করবো। আর নাহলে থাকবে, আর নাহলে আপনার এই তথ্য আমরা ফাঁস করে দিতেছি। এই যাও, দাঁড়াও, টাকা দিচ্ছি। শোনো, এই 1 লাখ তোমার, আর 1 লাখ তোমার। জি তোমরা স্যার, আমার হয়ে কাজ করবা। আপনি করে চিন্তা করেন না, কেমনি কি করতে হয় আমাকে ভালো করে জানা আছে। এই চল। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাডাম, আপনার সাথে আমার কথা আছে। বলেন কি কথা? ম্যাডাম, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা আপনার। টিচার স্টাফ, তারপর রাসেল আছে, এদের সামলানোর দায়িত্ব আপনার। এই টাকাটা আর শুধু আপনার। বস কি দোস্ত 500 করে দিবি? হ্যাঁ দোস্ত, তুই যা কবি আমি তাই শুনবো। আরে হন, প্রত্যেক মিছিলে তোর 500 করে দিব। হ্যাঁ হ্যাঁ। তুই মিছিলে? আচ্ছা ঠিক আছে দোস্ত, চল। আরে দাঁড়া, কথা আছে। তোর প্রত্যেক মিছিলে 500 করে দিব, তা তো কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। পরি আর হুমায়ুন আর একটু ম্যাডামের দিকে সাপোর্টটা নেই, বুঝছো? তুই একটু আগে ম্যানেজ করে দিস, লাগলে ওকে প্রতিদিন 50 টাকা করে দিবনি, সমস্যা কি? আর দোস্ত, তোর কিচ্ছু করতে হবো না, সব কিছু আমি বুঝানি, বুঝছস? আচ্ছা, ওকে আমি খবর দিছি, ওই যাইছি। কি রে দোস্ত, আমাকে বলে খবর দিছস? হ্যাঁ, খবর দিছি একটা কারণে। কি রে দিহান, তুই এখনো বাইরে? এই দেখ, ক্লাস শুরু হবো আর টিফিন টাইম তো শেষ হয়ে গেছে। এই টাইমে তুই আমাগরে বাইরে ডেকে নিয়ে আসলি। কি রে, কি হইছে? তাড়াতাড়ি চল, ক্লাসে যাবি। আরে রাখ, আইসে আমার ভালো স্টুডেন্ট। এই স্কুলে যে ঘটনা ঘটতেছে, তোরা কি এগুলো খবর রাখোস নাকি? হ্যাঁ শোন, ম্যাডাম তো দুর্নীতি করতেছে। দুর্নীতি? কিসের দুর্নীতি? আর কোন ম্যাম দুর্নীতি করে? এটাও বুঝ না, তোর বুঝাই করতে হইব। আমাকে হেড ম্যাডাম, তুই দেখ, এর কিন্তু তেমন একটা বয়সও নাই, সে কিন্তু এখন ইয়াং রয়েছে। অথচ তার থেকে কত সিনিয়র সিনিয়র স্যার ম্যাডাম রয়েছে, এরা কিন্তু এখন পর্যন্ত মনে কর যে হেড স্যার হেড ম্যাডাম হইতে পারলো না। শোন, মাথায় বুদ্ধি আছে, হ্যাঁ, এই দুর্নীতি কইরাই হেড ম্যাডাম হয়েছে। 2 দিন ধরে আইনে নাহলে হেড ম্যাডাম হয়ে গেল গা, বুঝতে পারছিস না কিছু? শোন, আমরা সবাই মিলে আন্দোলন কইরা এটা পদত্যাগ করাবো, বুঝছস? তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমাকে সাথে থাকবি। তোকে যদি সমস্যা হয় তাহলে তোকে আমি 50 টাকা করে দিবনি প্রত্যেক মিশালে, তাও তোরা আমাকে লাগে থাক। দেখ, টাকা লাগবো না,
বিষয়টা বিশ্বাসই হইতেছে না। হেড ম্যাডাম কিসের জন্য আমাদের সাথে দুর্নীতি করব? উনি কিন্তু সবসময় আমাদের সাপোর্ট করে। আচ্ছা, তুই যে আমাদের টাকা দিবি, তুই টাকা পাবি কই? আরে টাকা নিয়ে চিন্তা করছ কি লিগা? টাকা আমি যেন তেমন হিন্দি দিই হ্যাঁ। শোন, স্কুল রক্ষা করতে আমরা আমার জীবন দিতে রাজি আছি নাকি রে? হ্যাঁ তারপরেও এই স্কুল আমরা ধ্বংস করতে দিব না, ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না। আমাকে জীবন দিয়ে দেবো করবো। তোরা আমার লোকে আসোস নাকি তাই ক? হ্যাঁ, আমরা তোর লাগেই আছি, কারণ আমি খুব ভালো করে জানি তোরা যা করবি অবশ্যই ভালোর জন্যই করবি। হ্যাঁ হ্যাঁ, আমাকে একদম একদম ঠিক আছে। হ্যাঁ। সবসময় আমরা মিছিল করেই যাবো, যে বন্ধু এই পদত্যাগ না করবো, ঠিক আছে? এটা হলো ঘটনা। দেখ, এখন আমরা কি করব? তো আমরা বিপদে পড়ে গেলাম। তোরা কাজটা একদম ঠিক করিস নাই। আর ম্যাডাম কিন্তু একটা সৎ মানুষ ছিল, আর আমরাও তোদের ফাঁদে পা দিয়েছি। কাজটা একদমই ঠিক হয়নি, আর তোদেরও না বিচার হবে। ওই ধ্যান, ও কি কয় আমাকে বলে বিচার হবো? এই আসলে আমরা কাজটা ভালো করি নাই, আমি কিছুই বুঝতেছি না কি করবো। কিন্তু দেখ, আমার মনে হয় কি এটা তো ছাত্র আন্দোলন, কিছুই হবে না। কিছু হবে না মানে? তোদের বিচার আজকে না হলো একদিন না একদিন ঠিকই হবে।